তারা খেয়ে আছে কিনা, পরে আছে কিনা, তারা কিভাবে আছে সেটার খোঁজ খবর আসলে কোনো রাজায় আসলে নেয় না। তো যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনাদের কাছে আহ্বান থাকবে এবং বিশ্বাস, যদি নবী এবং প্রবীণ মিলিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সুতরাং আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে যে আপনারা অন্তত পক্ষে অন্যান্য সরকারের তুলনায় আপনারা আদিবাসী বান্ধব হবেন এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তন করে যে সংবিধানে বলা হয়েছে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটা বাতিল করে সেখানে আদিবাসী হিসেবে সংবিধানের স্বীকৃতি আমাদেরকে দেবেন, আমরা সেটাই আমরা প্রত্যাশা করছি। বন্ধুরা আমার, কোন সংস্কার আন্দোলন হোক, তখন কোন সংস্কার যারা আন্দোলন করেন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, তারাও কিন্তু বলেছিলেন যে আদিবাসীদের কোটা থাকুক এবং প্রতিনিধিদের কোটা থাকুক। কিন্তু আমরা দেখতে পেলাম এই আন্দোলনকারীদের সাথে আদিবাসীদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন তাদের কথা ওই তৎকালীন ব্রিটিশ সরকার রাখেন নাই। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে আহ্বান থাকবেন, আপনারা শুনছেন বন্ধুরা আমার, আপনারা শুনছেন, আপনারা দেখেন যে আমরা আসলে কতটা পিছিয়ে পড়ে আছি। আপনারা যদি পাহাড়ে যান, আপনারা যদি উত্তরবঙ্গে যান, সিলেটে যান, টাঙ্গাইলে যান, ময়মনসিংহে যান এবং উপকূলীয় ত্রিপুরা যান, যে আদিবাসী আসলে কিভাবে পিছিয়ে পড়েছে। শুধু শিক্ষা দীক্ষা বাসার কারণে আজকে আদিবাসীরা এত তলাইতে চলে গেছে। তাই আপনারা যারা নতুন বাংলাদেশ তৈরি করেছেন, নতুন দেশ রূপান্তর করতে যাচ্ছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে যাতে আদিবাসীদের উপর আপনাদের যাতে একটা সহনশীল মনোভাব থাকে এবং সহনশীল হন, আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। বন্ধুরা আমার, আজকে দেখেন এই যে বলছি, আজকে সেনাবাহিনী আজকে দেশের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এখন নেন নাই। অথচ দেখেন পাহাড়ে প্রত্যেকটা কিলোমিটার পর সেখানে কি পরিমাণ নিরাপত্তার নামে সেখানে পাহাড়ি আদিবাসীদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সেটা আপনারা যারা আপনারা বিনোদনের চান পাহাড়ে আপনারা দেখে এসেছেন। বন্ধুরা আমার, সুতরাং এক দেশে দুটো শাসন ব্যবস্থা চলতে পারে না। আমরা যদি সমতলে থাকি আমাদের এখানে একটা আইন হবে, আর পাহাড়ে যারা থাকেন তাদের জন্য একটা আইন হবে। এটা আসলে একটা দেশে কখনো মেনে নেওয়া যায় না বন্ধুরা। আমরা আজকের সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে থেকে সেনা শাসন প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই উত্তরবঙ্গের কাহিনী, যে বাগদা ফার্মে আদিবাসীদের যে পৈতৃক সম্পত্তি ছিল, মানে জায়গা জমি ছিল, সেটা ইকো চাষি জানে সেটাটা তারা বরাদ্দ নিয়েছিলেন বা ইজারা নিয়েছিলেন। বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যদি যখন ইকো চাষ হবে না, আখ চাষ হবে না, তখন সে জায়গার মালিকদেরকে তাদেরকে আবার ফেরত দেওয়া হবে। সেই যখন নাকি সেখানে ইকো চাষ বন্ধ হয়ে গেল, তখন আদিবাসীরা, সেখানে সন্তানরা, সেখানকার যারা শ্রমজীবী মানুষরা, তারা বলল যে চুক্তি অনুযায়ী আমাদের জায়গা আমাদেরকে ফেরত দেন। কিন্তু সেই আন্দোলনে আমরা কি করে দেখলাম, পুলিশ দিনের দুপুরে কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং কিভাবে নির্বিচারে সেখানে পুলিশ দিনের দুপুরে অগ্নিসংযোগ করে লুটপাট করেছে, আমরা সেটার বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। আপনারা জানেন রাজশাহী বিভাগীতে শেষের ওই কি বলে শ্রমিক লীগ বা কৃষক লীগের নেতা সেখানে শেষের জন্য আদিবাসীরা তার কাছে বলেছিলেন যে আমার জমি শুকিয়ে গেছে, মানে খরাতে অবস্থা খারাপ হয়ে গেছে, চাষবাসের উপযুক্ত হচ্ছে না, আমার জায়গাতে পানি দেন। সেখানে সেই কৃষক লীগের নেতা সে কি বলছে, সে সেখানে আদিবাসীদের কৃষকদের জমিতে পানি দিতে সেচ প্রদান করতে তারা প্রদান করেন নাই। বিদায় সেই কৃষকরা বলেছিল যে আমরা যখন খাদ্য পাবো না খেয়ে মরবো, সুতরাং তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আপনারা দেখেন এমন একটি স্বাধীন রাষ্ট্রে এবং আমরা ছিলাম বৈষম্য বৃত্তির একটা রাষ্ট্রে, এমন একটি
বাংলাদেশ রাষ্ট্র আছে স্বাধীনতা 53 বছর 54 বছর অতিক্রান্ত হয়ে গেল, সেখানে 3 জন কৃষক তার জায়গায় চাই তার কৃষি জমিতে সেচের জন্য সেচের পানি না পেয়ে তাকে আত্মহত্যা করে মরতে হলো। বন্ধুরা, আপনারা দেখেছেন মধুপুরে, আপনারা দেখেছেন আদিবাসীদের কৃষি জমিতে তৎকালীন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক তিনি কি করেছিলেন? আদিবাসীদের কথা তোয়াক্কা না করে, আদিবাসীদের সাথে বেইমানি করে এবং আদিবাসীদের কোনো কথা না শুনে তিনি কি করেছিলেন? আদিবাসীদের কৃষি জমিতে বিনোদন কেন্দ্রের জন্য ল্যাব খনন করতে চেয়েছিলেন। যেখানে মানুষ ভাত খাওয়ার জন্য চাষবাস করবে, সেখানে বিনোদন কেন্দ্রের জন্য সেখানে ল্যাব খনন করতে চায়। আমরা সেই প্রতিবাদ করেছিলাম, দুর্গারাঙ্গন করেছিলাম, পরবর্তীতে বাধ্য হয়েছিলেন কৃষিমন্ত্রী সেখান থেকে কিছু করতে। আজকে শ্রীরামপুরে যান, শ্রীরামপুরের খাসি জনগোষ্ঠীদের, খাসি আদিবাসীদের একমাত্র জীবন জীবিকার একমাত্র রিসোর্স সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কি করা হচ্ছে? যাতে তারা না খেয়ে মরে সেজন্য তাকে কি করা হচ্ছে? তাদের যে একমাত্র প্রাঞ্জল সেটা কেটে দেওয়া হয়েছে। সেখান থেকে খাসি আদিবাসীর উপর নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। আর বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন লামায় কি করা হয়েছে। সেখানকার মূল এবং ত্রিপুরাদের জায়গা জমি একটা রাবার কোম্পানি কিভাবে জোরপূর্বক দখল করেছিল এবং সেখানে আদিবাসীদের ফসলে যাতে ভাতে মারে তার জন্য তাদের ফসল কেটে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং যাতে পানিতে তারা মরে তার জন্য সেই পানিতে তারা বিষ প্রয়োগ করে তাদের হত্যা করার চেষ্টা করেছিল। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ থেকে সেটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেটা যারা শীঘ্র সেই নিকৃষ্টতম কাজ করেছেন তাদের বিচার আমরা দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আমাদের সমাবেশ শেষে আমরা একটা মিছিল নিয়ে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং পেশিস এবং সরকারি সরকারকে উৎখাত করার জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আমাদের এখান থেকে মিছিল সহকারে আমরা কেন্দ্রে নিয়ে যাব এবং সকলে মিলে আমরা সেই শহীদদেরকে শ্রদ্ধা জন্য আমরা সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করব। সেই মিছিল এবং সেই শ্রদ্ধা নিবেদনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আবারও সবাইকে সকল ছাত্র এবং যুব সংগঠনকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা হচ্ছে। ধন্যবাদ।